ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 59 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে 51 সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টে 65 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় অবনতি কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। পানিতে তলিয়ে গেছে আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেতসহ কাঁচা পাকা সড়ক। পানিবন্দী অন্তত জেলার 30,000 পরিবারের 90,000 মানুষ। 4 দিন থেকে আমরা মনে করেন যে খুব কষ্টতে আছি, পানির মধ্যে খাওয়া দাওয়া নাই, গরু বাছুর নিয়ে খুব সমস্যা আছে। রাস্তাঘাট ডুবে গেছে, স্কুল মাদ্রাসা যেতে কষ্ট হয়, বাসার মধ্যে পানি উঠছে। এদিকে রাঙামাটি বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে পানিতে ডুবে যায় কাঁচালং সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র। এতে কেন্দ্রটিতে স্থগিত করা হয় বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা। এদিকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে বাড়িঘরে ঢুকেছে পানি। যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে দুর্গতরা। আমার বাড়ির 4 সাইডে পানি, বারানির গোছা নাই, পোলাপান নিয়ে গরু বাছুর নিয়ে কোন দিক যায়। সরকার তরফ থেকে কিছু কাজ করছে, এই কাজ আছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও এখনো বানের পানিতে দুর্ভোগ তাহিরপুর, দুয়ারবাজার, শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের অন্তত লাখো মানুষ। এখানে বাঙ্গা আছে 8-10টা, এখন আমরা বাড়ি করতে আর সব তেমন আমরা ব্যাঙ্গা টেঙ্গা নিচ্ছি, এখন আমরা যাওয়া টাউন আমরা কষ্ট। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘর ভাঙি, বুতুর ভাঙি, কোন ছুটি হয়ে ঠাস করে সব কিছু নিবাদে গেছে। আমরা কোনো রকমের টোলেরা হাক করি, আমরা যান বাসায় সরে গেছি। কোনো এমপি মন্ত্রী কোনো খবর নাই। গরিব দুঃখী কত অসহায় বসবাস করতেছে, বাড়িঘর সব ডুবে রয়েছে, কার খবর কে লইব। মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের অন্তত 20টি গ্রামের বন্যার পানি কমতে শুরু করেছে। তবে হাওড় অঞ্চলের উপজেলা কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। এদিকে তিস্তার পানি কমলেও স্বস্তিতে নেই নদীপাড়ের মানুষ। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের। এই নদীটা যদি খুঁজতো তাহলে আল্লাহ রকম আমাদের মনে করো এই দুঃখ থেকে আমরা বাঁচি কেন হয়। বৃষ্টি কমলে দুর্গত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। নিউজ ডেস্ক, দেশ টিভি।